আমের মৌসুম শেষ দিকে, কিছু কিছু জাতের আম এখনও পাওয়া যাচ্ছে বাজারে। চাহিদা কমলেও এসব আমের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে অনেকটা। সাধারণত আমের মৌসুম থাকে 5 মাস। মে থেকে শুরু হয় আমের আগমন। গোবিন্দভোগ, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙার মতো আম আসে পর্যায়ক্রমে। জুন জুলাইতে জমে বাজার, তবে আগস্টে কমতে থাকে আমের সরবরাহ। নতুন আম আসবে না, এখন ল্যাংড়া চলে গেছে, তারপরে হিমসাগর চলে গেছে, ফজলি হালকা এখন রয়ে গেছে, আর দেশি আম চলে গেছে। এখন বর্তমান বাজারে আছে ব্যানানা আছে, আপনার আশিনা আছে, কাটিবন আছে, তারপরে আছে গরমতি আছে, বাড়িপুর আছে। আম শেষ সিজন আর থাকবে সপ্তাহ 10 দিন। এরপরে আপনার আশিনা অ্যাভেলেবেল, আশিনার পরে কাটিবন যেটা ওটা পাওয়া যাবে। শেষ দিকে এসে বাজারে এখন পাওয়া যাচ্ছে ফজলি, আম্রপালি, আশিনা, বাড়িফোর, গরমতি ও ব্যানানা ম্যাঙ্গো। তবে চাহিদার শীর্ষে থাকা আম্রপালি এখন বাজার থেকে প্রায় উঠেই গেছে। বাজারে এখন যেসব আম মিলছে তার মধ্যে সবচেয়ে চড়া দাম আম্রপালির। প্রতি কেজি 220 থেকে 280 টাকা। ফজলি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। বাড়িফোর জাতের আম উঠেছে 130 থেকে 170 টাকায়। আর তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে আশিনা, যার দাম 100 থেকে 120 টাকা। তো এখন আমের মধ্যে ভালো আম হলো আপনার এই বাড়িফোর আর হলো কাটিবন, এই দুটো আম এখন চলতেছে। অনেকজন আছে দাম বাড়ায় বিক্রি করবে, এর জন্য অনেকজন রাইখা দিচ্ছে অনেক আশায়। ওই আমগুলো আছে, যেমন কাটিমন আছে, বাড়িফোর আছে, ব্যানানা ম্যাঙ্গো কিছু পাওয়া যায়, তারপর আপনার রূপালিও কিছু পাওয়া যায় ছোট 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 আম 300 টাকা 250 টাকা পাইকারি হয়। তো কয়জনে খাইতে পারে 1 কেজি আম 300 টাকা দিয়ে? দাম নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও শেষ সময়ে চড়া দামেই আম কিনছেন অনেকে। আর কিছুদিন পরে এটা পাওয়া যাবে না, এই জন্য আস্তে আস্তে করে আমরা দেখেন এখন সরবরাহ অনেক পুয়ার পর্যায়ে, অনেক নাই বললেই চলে। কিছুদিন আগে খেলাম হলো 90 টাকা কেজি, এখন হয়ে গেছে 250 টাকা। তো এখন যেহেতু আম কম, সেই হিসাবে এখন একটু রেট বেশি। তো বাচ্চা কাচ্চারা এটা পছন্দ করে, তাই বলে দিতে হয় আমাদেরকে। রসালো ফল আম বিদায়ের পথে। শেষ সময় তাই স্বাদ ও সাধ্যের হিসাব মিলিয়ে কিছুটা কম পরিমাণ আমই কিনছেন রাজধানীর ক্রেতারা। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।